আপনি কি লিখছেন মা? মনে হয় গল্প লিখছেন। সুন্দর গল্প? সুন্দর গল্প না পচা গল্প তা তো জানি না। এখন মা, তুমি মন দিয়ে শোনো আমি কি বলছি। তুমি ওনার হাতে বসবে, বসেই রোমকূপ খুঁজে বের করবে। যেখানে সেখানে সূচ ফুটিয়ে দেবে না, সূচ ভেঙে যেতে পারে। সূচ ভাঙলে তীব্র ব্যথা হয়। মনে থাকবে? হ্যাঁ মা, মনে থাকবে। মানুষের শরীরে দু ধরনের রক্ত আছে। শিরার রক্ত, এই রক্ত কালো, স্বাদ নেই। আর হলো ধমনীর পরিষ্কার ঝকঝকে রক্ত, খুব স্বাদ। ধমনীর রক্ত খাবে। মনে থাকবে? হ্যাঁ থাকবে। লোভীর মতো রক্ত খাবে না, মনে রাখবে। লোভে পাপ, পাপে মৃত্যু। মা, আমার মনে থাকবে। তুমি তো একটু বোকা, এই জন্যই তোমাকে নিয়ে আমার ভয়। মা, একটুও ভয় পেও না। দেখো না, আমি যাব আর চলে আসব। মা, যাই? মা মশা চিন্তিত মুখে বললেন, আচ্ছা যাও। পিপিপি শিলার বাবার হাতে বসেছে। রোমকূপ খুঁজে বের করে তার সুর নামিয়ে দিয়েছে। সুর বেয়ে রক্ত উঠে আসছে। পিপিপির মাথা ঝিমঝিম করে উঠল। কি মিষ্টি রক্ত, কি মিষ্টি। মনে হচ্ছে, আহ, সারা জীবন ধরে যদি এই রক্ত খাওয়া যেত। সে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। তার পেট বেলুনের মতো ফুলছে। তার কোনো খেয়ালই নেই। মা মশা চিৎকার করে কাঁদছেন, বোকা মেয়ে, তুই কি সর্বনাশ করছিস? তুই উঠে আয়, এখনো সময় আছে, এখনো হয়তো কষ্ট করে উঠতে পারবি। পিপিপি মার কোনো কথা শুনতে পাচ্ছে না। সে রক্ত খেয়েই যাচ্ছে। পিপিপির দুই বোন এখন কাঁদছে, আর ভাইও কাঁদছে। মা মশা ফোপাতে ফোপাতে বললেন, ওরে বোকা মেয়ে, শিলার বাবা তো এক্ষুনি তোকে দেখবে, পিষে মেরে ফেলবে। তুই উড়ে পালিয়েও যেতে পারবি না। তোকে এত করে শিখিয়ে দিলাম, তারপরে তুই এত বড় বোকামি কি করে করলি? মা মশার কথা শেষ হবার আগেই শিলার বাবা মশাটাকে দেখলেন। রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে আছে, নড়াচড়া করতে পারছে না, ঝিম মেরে হাতের ওপর বসে আছে। তিনি মশাটাকে তার লেখার কাগজের ওপর ঝেড়ে ফেললেন। মশাটা অনেক কষ্টে সেখানে দাঁড়িয়ে রইল। কয়েকবার ওড়ার চেষ্টা করল, পারল না। শিলার বাবা বললেন, আমার মামুনিরা কোথায়? মজা দেখে যাও। মজা দেখার জন্যে তিন মেয়েই ছুটে এলো। দেখো, এই দেখো, মশাটাকে দেখো, রক্ত খেয়ে কেমন হয়েছে, উঠতে পারছে না। শিলা বলল, এর মধ্যে মজার কি আছে বাবা? তুমি কি যে পাগলের মতো কথা বলো। মশাটাকে মেরে ফেলো। মেরে ফেলবো? অবশ্যই মেরে ফেলবে। সে তোমার রক্ত খেয়েছে, তুমি তাকে ছেড়ে দেবে কেন? তোমার হয়ে আমি মেরে দিই? না না, মারিস না, মারিস না, থাক না। মারবো না কেন? তুচ্ছ একটা প্রাণী শুধু শুধু মেরে কী হবে? তোমার রক্ত খেয়েছে তো। বেচারার খাবারই হচ্ছে রক্ত, না খেয়ে করবে কি? আমরা হাঁস মুরগি এইসব মেরে মেরে খাচ্ছি। আমাদের যদি কোনো দোষ না হয়, ওদেরও দোষ হবে না। পিপিপি খানিকটা শক্তি ফিরে পেয়েছে। অনেকবারের চেষ্টায় সে একটু উঠতে পারল, খানিকটা উড়ল। অমনি তাকে সাহায্যের জন্য তার মা, ভাই ও দুই বোন ছুটে এলো। তারা তাকে ধরে ধরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। পিপিপি বলল, মা, আমরা যে চলে যাচ্ছি, ওই ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে গেলাম না। উনি ইচ্ছা করলে আমাকে মেরেও ফেলতে পারতেন, কিন্তু মারেননি। ওনাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই মা, উনি আমাদের ধন্যবাদ বুঝবেন না। তাছাড়া যারা বড়, তারা কখনো ধন্যবাদ পাবার আশায় কিছু করে না। মা, তবু আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই। তুমি তো উঠতেই পারছো না, ধন্যবাদ কি করে দেবে? আমি এখন উঠতে পারবো, আমি পারবো। পিপিপি শিলার বাবার চারদিকে একটা চক্কর দিয়ে বিনীত গলায় বলল, আমি অতি তুচ্ছ ক্ষুদ্র একটি পতঙ্গ। আপনি আমার প্রতি যে মমতা দেখিয়েছেন, তা আমি সারা জীবন মনে রাখব। আমার কোনোই ক্ষমতা নেই, তারপরও যদি কখনো আপনার জন্য কিছু করতে পারি, আমি করব। পিপিপির মা, ভাই এবং বোনরা একটু দূরে তার জন্য অপেক্ষা করছে। সে উড়ে যাচ্ছে তাদের দিকে। তার চোখ বারবার পানিতে ভিজে যাচ্ছে। কিছু কিছু মানুষ এত ভালো হয় কেন, এই ব্যাপারটা সে কিছুতেই বুঝতে পারছে না।